কুমিল্লাবাসীর কাছে ভোগান্তির আরেক নাম কুমিল্লা জেনারেল হাসপাতাল। নানামুখী সংকটে জর্জরিত হাসপাতালটি নেই প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম, পর্যাপ্ত জনবল আর ঔষধ। এর ফলে দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। সিভিল সার্জন বলছেন ২৫০ শয্যার নতুন একটি হাসপাতালের অনুমোদন পেলে ভোগান্তি অবসান ঘটবে। কুমিল্লা থেকে গোলাম কিবরিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। উন্নত চিকিৎসার আশায় ভোর থেকে কুমিল্লা জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারে ভিড় করেন শত শত রোগী। অনেক কষ্টের টিকিট হাতে পেলেও চিকিৎসক না থাকায় সেবা পেতে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। অনেক সময় ডাক্তার না দেখিয়েই ফিরতে হয় রোগীদের। ১৮৪৫ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটির বর্তমান শয্যা সংখ্যা ১০০। মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি, অর্থোপেডিক সহ ৯টি ইউনিটের বহির্বিভাগে নেই পর্যাপ্ত চিকিৎসক ও নার্স। বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা বাইরে করতে হচ্ছে, ওষুধ বেশি একটা পাওয়া যায় না, এগুলো বাইরে থেকে সংগ্রহ করা লাগছে। এখানে ডাক্তারের সংখ্যাও কম, দেখা যায় যে সপ্তাহে কখনো ডাক্তার আসে, কখনো আসে না। ১০০ শয্যার হাসপাতাল এখন ১০০ শয্যায় রয়ে গেছে। এটাকে আরো উন্নতি করা দরকার। সিরিয়াল তো অনেক লম্বা, এই লম্বা সিরিয়ালের কারণে আমি এখনো ডাক্তার দেখাতে পারতেছি না। ২ ঘন্টা ১.৫ ঘন্টা সিরিয়ালে টাইম লাগে। যদি কাউন্টারে কিছু বাড়ায় তাহলে আমাদের জনগণের জন্য ভালো হবে। এখানে যে অব্যবস্থাপনা বা দুর্ভোগ আছে রোগীদের, ওইটা আমরা চাই খুব তাড়াতাড়ি সমাধান করুক সরকার, মানে এদিকে একটু নজর দিক। এক কক্ষেই গাদাগাদি করে চলে একাধিক বিভাগের চিকিৎসা। নানামুখী সংকটের কথা স্বীকার করে আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান, চাইলেও সবাইকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। অন্তঃবিভাগে অ্যাকচুয়ালি এর চেয়ে অনেক বেশি রোগী ভর্তি করা সম্ভব, যে ডিমান্ড আছে, কিন্তু স্থাপনা সংকটের কারণে আমরা সেটা করতে পারছি না। বহির্বিভাগের যে স্থাপনা সেটা খুবই সংকট, চিকিৎসকদের ভালো বসার জায়গা নাই এবং এক রুমে অনেক সময় ২-৩ জন চিকিৎসককে বসাতে হয়। শুধু চিকিৎসক নয়, হাসপাতালের আধুনিক ভবন, উন্নত সরঞ্জাম থেকে শুরু করে ওষুধেরও রয়েছে তীব্র সংকট। এই হাসপাতালটিকে ২৫০ বেডে রূপান্তর করার জন্য আমরা চিঠি দিয়েছি, মন্ত্রণালয় এবং ডিজি বরাবর চিঠি দিয়েছি। আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে সরকার এখানে একটি ২৫০ বেডের হাসপাতাল করবে। জেলার জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত হাসপাতালটির চলমান সংকটের সমাধান চান সেবা প্রত্যাশীরা। আব্দুল হামিদ, RTV।